নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে। আপনারা কি জানেন যে অর্জুন সেই রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন কেন? তাহলে চলুন শুরু করা যাক। অর্জুনকে দিব্য চক্ষু দেন কৃষ্ণ। অন্যদিকে সঞ্জয় ও বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টিও পেয়েছিলেন। তাই অর্জুনের পাশাপাশি তিনিও ঈশ্বরের বিরাট রূপ দর্শন করেন। এবার সঞ্জয় সেই বিরাট রূপের বর্ণনা ধৃতরাষ্ট্রের কাছে বলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকেই নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কৃষ্ণ। বাসুদেবের সৌম্য, উগ্র ও অত্যন্ত রূপ দেখে আনন্দ ও ভয় মিশ্রিত অনুভূতি এবং কৃষ্ণের বিশ্বরূপ ব্যাখ্যা পাওয়া, যা গীতার বিশ্বরূপ দর্শন যোগের শীর্ষক অধ্যায়। এই অধ্যায় কৃষ্ণ, অর্জুন এবং সঞ্জয় ধৃতরাষ্ট্র কথোপকথনের মাধ্যমে বিশ্বরূপ যোগ বোঝা যায়। অনন্ত ব্রহ্মাণ্ড যার শরীরে যে কোনো একটি অংশে বিদ্যমান, সেই ভগবান আমার সারথি হয়ে হাতে ঘোড়ার রাশ ও চাবুক নিয়ে বসে আছেন এবং আমার আজ্ঞা পালন করছেন। এদিকে দৃষ্টি যাওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন ঈশ্বরের মহান কৃপা দেখে ভাব বিভোর হয়ে যান এবং বলেন, শুধু আমার উপর কৃপা করার জন্য আপনি যে পরম গোপনীয় আধ্যাত্মিক কথা বলেছেন তাতে আমার মোহ কেটে গিয়েছে। কারণ হে কমল নয়ন, আমি আপনার কাছে প্রাণীর উৎপত্তি এবং প্রলয়ের বিস্তারিত বর্ণনা শুনেছি এবং আপনার অবিনাশী মাহাত্ম্যও শুনেছি। হে পুরুষোত্তম, আপনি আমাকে নিজের অলৌকিক প্রভাবের যা কিছু বর্ণনা করেছেন তা ঠিক এমনই। হে পরমেশ্বর, এবার আমি আপনার সেই ঐশ্বরিক রূপ দেখতে চাই, যার একটি অংশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপ্ত আছে। হে প্রভু, যদি আপনি এমন মনে করেন যে আমি আপনার সেই ঈশ্বরীয় রূপ দেখতে পারবো, তাহলে হে যোগেশ্বর, আপনি নিজের অবিনাশী রূপের দর্শন দিন। অর্জুনের প্রার্থনা শুনে কৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি আমার একটি নয় শত হাজার এমন অলৌকিক রূপ দেখো, যার গঠন নানা ধরনের, রং নানান ধরনের, আকৃতি নানান ধরনের। হে ভারত, আমার সেই দিব্যরথ রূপে তুমি 12 আদিত্য, 11 রুদ্র, 2 অশ্বিনী কুমার, দেবতার 49 মরুদ্গণ দেখা ছাড়াও তুমি আগে কখনো দেখনি এমন আশ্চর্য রূপ প্রত্যক্ষ করো। হে গুড়াকেশ, তুমি আমার শরীরের যে কোনো একটি অংশে চরাচর সহ সম্পূর্ণ জগৎকে এখনই দেখে নাও, এতে দেরি করো না। এছাড়া তোমার মনে আর যা কিছু দেখার ইচ্ছে আছে তাও দেখে নাও। ঈশ্বর বারবার অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখার আজ্ঞা দেন, কিন্তু অর্জুন কিছু দেখতে পারেন না। তাই কৃষ্ণ বলেন, কিন্তু তুমি নিজের এই চোখ দিয়ে আমার দিব্য রূপ দেখতে পারবে না। তাই আমি তোমার দিব্য চক্ষু দিচ্ছি, যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক ক্ষমতা দেখতে পারবে। সঞ্জয় বলেন, হে রাজন, অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়ে মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ তাকে নিজের পরম ঐশ্বরিক বিরাট রূপ দেখান, যার অনেক মুখ ও চোখ রয়েছে, নানান ধরনের অদ্ভুত রূপ আছে, অনেক অলৌকিক অলঙ্কার আছে, হাতে নানান দিব্য অস্ত্র আছে এবং যার গলায় নানান ধরনের দিব্য মালা আছে, যে অলৌকিক বস্ত্র পরে আছেন ও যার ললাট ও শরীরে দিব্য চন্দন, কুমকুম ইত্যাদি লাগানো আছে, এমন সর্বদা আশ্চর্যময় ও সমস্ত দিকে মুখ থাকা নিজের অনন্ত দিব্য রূপ ঈশ্বর দেখান। যদি আকাশে একসঙ্গে 1000 সূর্যোদয় হয়, তখনও তাদের সকলের প্রকাশ মিলে সেই বিরাট রূপের প্রকাশের সামনে দাঁড়াতে পারবে না। অর্জুন দেবতাদের দেবতা
ঈশ্বরের শরীরের একটি অংশে সম্পূর্ণ জগৎকে নানান বিভাগে বিভক্ত করে দেখেছে, যার কল্পনাও করেনি। এমন বিরাট রূপ দেখে অর্জুন আশ্চর্যচকিত হয়ে পড়েন এবং তার শিহরণ দেখা যায়। তিনি করজোড়ে এবং মাথা নুইয়ে প্রণাম করে বিরাট রূপ শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। অর্জুন বলেন, হে দেব, আমি আপনার শরীরে সম্পূর্ণ দেবতা প্রাণীর বিশেষ বিশেষ সম্প্রদায়কে, কমলাসনে অধিষ্ঠিত ব্রহ্মাকে, কৈলাসে অধিষ্ঠিত শঙ্করকে, সম্পূর্ণ ঋষি ও পাতাল লোকে বসবাসকারী দিব্য সর্পদেরও দেখছি। হে বিশ্বরূপ, হে বিশ্বেশ্বর, আমি আপনাকে অনেক হাত, পেট, মুখ ও নেত্র সম্পন্ন ও সমস্ত দিক দিয়ে অনন্ত রূপ সম্পন্ন দেখছি। আমি আপনার না তো আদি, না মধ্য, না অন্তই দেখছি। আমি আপনার মাথায় মুকুট ও হাতে গদা, চক্র, শঙ্খ, পদ্ম ধারণ করতে দেখছি। এছাড়া আমি আপনাকে অনন্ত তেজ সম্পন্ন, সমস্ত দিকে প্রকাশ স্বরূপ, দেদীপ্যমান অগ্নি তথা সূর্যের সমান কান্তিবান, নেত্র দ্বারা কাঠিন্যের সঙ্গে দেখা যায় এমন যোগ্য সমস্ত তরফের অপ্রমেয় দেখছি। আপনি জানার যোগ্য পরম অক্ষর ব্রহ্ম। আপনি সম্পূর্ণ সংসারের পরম আধার। আপনি সনাতন ধর্মের রক্ষক এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ, এমন আমি মনে করি। আমি যদি আপনার আদি, অন্ত ও মধ্য রহিত অনন্ত প্রভাবশালী, অনন্ত ভুজা, সম্পূর্ণ চন্দ্র তথা সূর্য রূপ, নেত্র সম্পন্ন, প্রজ্বলিত অগ্নিরূপ মুখ সম্পন্ন ও নিজের তেজে সম্পূর্ণ সংসারকে তপ্ত করতে পারেন, এমন দেখছি। হে মহাত্মান, স্বর্গ তথা পৃথিবীর মধ্যে অন্তরাল ও 10 দিকে পরস্পরের দ্বারা পরিপূর্ণ। আপনার এই অদ্ভুত উগ্র রূপ দেখে 3 লোক ভয়ভীত হচ্ছে। আমি যখন স্বর্গে যাই তখন যে দেবতাদের দেখি, সেই সমস্ত দেবতাদেরও আপনার স্বরূপে প্রবিষ্ট হতে দেখছি। তাদের মধ্যে কেউ কেউ ভয়তীত হয়ে হাত জোর করে আপনার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধ সম্প্রদায় কল্যাণ হোক, মঙ্গল হোক, এমন কথা বলে উত্তম উত্তম স্তোত্র দ্বারা আপনার স্তুতি করছেন। যে 11 রুদ্র, 12 আদিত্য, 8 বসু, 12 সাধ্যগণ, 10 বিশ্বদেব, 2 অশ্বিনী কুমার, 49 মরুদগণ, 7 পিতৃ গন্ধর্ব, যজ্ঞ, অসুর, সিদ্ধের সম্প্রদায়, সে সকলে আশ্চর্যচকিত হয়ে আপনাকে দেখছেন। হে মহামায়, আপনার অনেক মুখ, নেত্র, ভুজা, জঙ্ঘা, চরণ, উদর, ভয়ঙ্কর দাঁত যুক্ত মহান উগ্র রূপকে দেখে সমস্ত প্রাণী ভয়ে ভীত হচ্ছেন। এমনকি আমি নিজে ভীত হচ্ছি। হে বিষ্ণু, আপনার দেদীপ্যমান বর্ণ সম্পন্ন গগনচুম্বী ছড়িয়ে থাকা মুখ ও দেদীপ্যমান বিশাল নেত্রযুক্ত ভয়ঙ্কর রূপ দেখে অন্তর থেকে ভয়তীত হচ্ছি। ধৈর্য শান্তি লাভ করছি না আমি। আপনার প্রলয়ের অগ্নির সামনে প্রজ্বলিত ও দাঁতের কারণে ভয়ানক মুখ দেখে না তো দিশার জ্ঞান হচ্ছে, না শান্তি পাচ্ছি। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। আমাদের পক্ষের প্রধান প্রধান যোদ্ধা ভীষ্ম, দ্রোণ, কর্ণ আপনার মধ্যে প্রবেশ করেছেন। রাজাদের সম্প্রদায় সহ ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র আপনার ভয়ঙ্কর দাঁতযুক্ত মুখ দেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রবেশ করছে। তাদের মধ্যে কয়েকজন আবার চূর্ণ বিচূর্ণ মস্তিষ্ক সহ আপনার দাঁতের মধ্যে আটকে রয়েছেন। যেভাবে নদীর জলের প্রবাহ স্বাভাবিকভাবে সমুদ্রের দিকে ধাবমান, তেমনি সংসারের সেই ইত্যাদির মতো ধর্মের দৃষ্টিতে যুদ্ধ করছেন যারা মহান সুরবীর আপনার দেদীপ্যমান মুখে প্রবেশ করছেন। পতঙ্গ যেভাবে মোহ বশে এসে জীবের নাশ করে,
গতিতে দৌড় গিয়ে প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোভের দৃষ্টি যুদ্ধ করে থাকা দুর্যোধন সকলে মোহবশে নিজের নাশ করার জন্য দ্রুত গতিতে দৌড়ে আপনার মুখে প্রবেশ করছে। আপনি নিজের প্রজ্বলিত মুখের দ্বারা সমস্ত লোকের ভক্ষণ করতে করতে সমস্ত দিক দিয়ে তাদের বারবার চেটে যাচ্ছেন। হে বিষ্ণু, আপনার উগ্র প্রকাশ নিজের তেজে সম্পূর্ণ জগৎকে পরিপূর্ণ করে সকলকে তপ্ত করছে। কৃষ্ণের অত্যন্ত উগ্র রূপ দেখে অর্জুন এতটাই ভয় পেয়ে যান যে সখা কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে দেবশ্রেষ্ঠ, আপনাকে প্রণাম, আপনি প্রসন্ন হন, আমাকে বলুন এই উগ্র রূপের আপনি কে? আমি আপনাকে তত্ত্বের মাধ্যমে জানতে চাই, কারণ আমি জানি না বাস্তবে আপনি কি করতে চাইছেন। কৃষ্ণ বলেন, আমি সমস্ত লোকের নাশ করার জন্য কাল স্বরূপ। এই সময় সকলের নাশ করার জন্য এখানে এসেছি। তোমার বিপক্ষে যে যোদ্ধারা দাঁড়িয়ে আছে, তুমি যুদ্ধ না করলেও তারা জীবিত থাকবেন না, কারণ তারা সকলে আমার দ্বারা প্রথমেই হত হয়েছেন। তাই তুমি যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাও এবং যশ লাভ করো ও শত্রু জয় করে ধন ধান্যে সম্পন্ন রাজ্য ভোগ করো। হে সব্যসাচী অর্জুন, তুমি এদের বধের নিমিত্ত হয়ে যাও, অর্থাৎ নিজের পূর্ণ শক্তি লাগিয়ে দাও, কিন্তু অভিমান করো না। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ ও অন্য যত নামী শূরবীর রয়েছেন, তারা সকলে আমার দ্বারা প্রথমেই হত হয়েছেন। আমার দ্বারা হত শূরবীরদের তুমি বধ করো, কষ্ট পেও না, যুদ্ধ করো। যুদ্ধে তুমি নিঃসন্দেহে শত্রু জয় করবে। সঞ্জয় বলেন, কেশবের এই বাণী শুনে ভয়ে কম্পমান কিরীটধারী অর্জুন হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন এবং ভীত হয়ে ফের প্রণাম করে গদগদ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন, তার দেব বর্ণনা করতে লাগলেন। অর্জুন বললেন, হে অন্তর্যামী ভগবান, ভক্ত দ্বারা আপনার নাম, গুণ ইত্যাদির কীর্তন করলে এই জগৎ সম্পূর্ণ হর্ষিত হচ্ছে। আবার আপনার মধ্যে মন লীন হওয়ার প্রেম লাভ করছেন। যত রাক্ষস, ভূত, প্রেত, পিশাচ আছে, সে সকলে আপনার নাম, গুণ ইত্যাদির কীর্তন করে ভীত হয়ে 10 দিকে অনবরত ছুটছে। ও সিদ্ধ সন্ত মহাত্মার সম্প্রদায় আপনাকে বারংবার প্রণাম করছে, নমস্কার করছে। হে মহাত্মান, আপনি গুরুদেরও গুরু এবং সৃষ্টিকর্তা ব্রহ্মারও উৎপত্তিকর্তা, তাই আপনাকে নমস্কার করা উচিত। আপনার চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আপনি প্রসন্ন হন মাধব। হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি অক্ষর স্বরূপ, আপনি সৎ এবং আপনি অসৎ। এমনকি সৎ অসৎ এর ঊর্ধ্বে যা কিছু আছে তাও শুধু আপনি। আপনি সম্পূর্ণ দেবতার আদি দেবতা। আপনি চিরকালের পুরাণ পুরুষ। আপনি অনন্ত, আপনি শুরু, আপনি শেষ। আপনি সম্পূর্ণ সংসারের পরম আধার। আপনি সকলকে জানেন এবং সকলের দ্বারা জানার যোগ্য। আপনি পরম ধাম। হে অনন্তরূপ, সংসারের কণায় কণায় আপনি ব্যপ্ত। আপনি বায়ু, যমরাজ, অগ্নি, বরুণ,
চন্দ্রমা, দক্ষ ইত্যাদির প্রজাপতি ও প্রপিতামহ ব্রহ্মারও পিতা, আপনাকে 1000 বার প্রণাম, লক্ষ বার প্রণাম, লক্ষ বার নমস্কার। বারবার আপনাকে নমস্কার করার ইচ্ছে জাগছে। হে সর্বস্বরূপ, আপনাকে সামনে থেকে নমস্কার, পিছন থেকে নমস্কার, সব দিক থেকে আপনাকে প্রণাম। হে অনন্ত শক্তিধর, আপনি অসীম পরাক্রমধারী, সম্পূর্ণ সংসারকে ব্যাপ্ত করে রেখেছেন। অতএব সমস্ত কিছুই আপনি, আপনি ছাড়া সমস্ত কিছুই শূন্য। হে অচ্যুত, আপনার এমন বিলক্ষণ মহিমা ও স্বরূপকে না জেনে আমি প্রথমে আপনাকে সখা মনে করে প্রমাদ অথবা ভালোবাসার কারণে কোনো চিন্তা ভাবনা না করে, হে কৃষ্ণ, হে যাদব শ্রেষ্ঠ, হে সখা, এই ধরনের যা কিছু বলেছি এবং আপনাকে নিজের সমান সাধারণ মিত্র ভেবে চলতে ফিরতে, উঠতে বসতে, একা অথবা সখা ও কুটুম্বদের সামনে হাসি মজায় আপনার যে অপমান করেছি, সে সবের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করে দাও, আমি অজান্তেই এই সব করেছি। এই চরাচর সংসারের পিতা আপনি, পূজনীয় আপনি এবং গুরুর মহান গুরু আপনি। হে অনন্ত প্রভাবশালী ভগবান, এই ত্রিলোকে আপনার মতো অন্য কেউ নেই। আপনার চেয়ে অধিক কি বা থাকতে পারে, কি বা হতেই পারে? আপনিই তো সব। তাই স্তুতির যোগ্য আপনি ঈশ্বরকে আমি প্রণাম করে প্রসন্ন করতে চাই। যেভাবে পিতা পুত্রের, মিত্র মিত্রের ও স্বামী স্ত্রীর অপমান সহ্য করে নেয়, অর্থাৎ ক্ষমা করে দেয়, দেব এমনি আপনিও আমার দ্বারা করা অপমানের ক্ষমা করুন। যাকে আগে কখনো দেখিনি, সেই আশ্চর্যজনক রূপ দেখে আমি খুশি হচ্ছি। পাশাপাশি সেই ভয়ঙ্কর রূপ দেখে আমার মনে অত্যন্ত ভয় জাগছে, মন অত্যন্ত ব্যাকুল হচ্ছে, অশান্ত হচ্ছে। তাই হে দেবেশ, আপনি প্রসন্ন হন এবং আমাকে নিজের সেই সৌম্য দেব রূপ পুনরায় দেখান, যা আমি এখন শুরুতে দেখেছিলাম। আমি আপনাকে মাথায় মুকুর ও হাতে গদা, চক্র, শঙ্খ, পদ্ম সহ দেখতে চাই। তাই এ সহস্রবাহ, আপনি সেই চতুর্ভুজ রূপে প্রকট হয়ে যান। কৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি ভয় পেও না, কারণ আমি প্রসন্ন হয়েই নিজের সামর্থ্যে তোমাকে এই অত্যন্ত শ্রেষ্ঠ তেজ স্বরূপ, সকলের আদি ও অনন্ত বিশ্বরূপ দেখিয়েছি। এই ধরনের বিশ্বরূপ তুমি ছাড়া আগে আর কেউ দেখেনি। হে কুলশ্রেষ্ঠ, মনুষ্যলোকে এ ধরনের বিশ্বরূপকে বেদ ও শাস্ত্রের অধ্যয়নের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, দান ও উগ্র তপস্যার মাধ্যমে এবং বড় বড় কাজের মাধ্যমেও দেখা যায়নি। তোমার মতো কৃপাপাত্রই আমার কৃপার মাধ্যমে তা দেখতে পারে। আমার এমন উগ্ররূপ দেখে তোমার ভীত হওয়া উচিত নয়, মোহিত হতে নেই। এবার তুমি নির্ভয় ও প্রসন্ন মনের হয়ে আমার সেই চতুর্ভুজ রূপকে ভালো করে দেখো। যে রূপে আমি স্বর্গে থাকি, যে রূপে আমি ক্ষীরোদ সাগরে অবস্থান করি। সঞ্জয় বলেন,
এমন বলে বাসুদেব প্রথমে অর্জুনকে নিজের চতুর্ভুজ রূপ দেখান। তারপর অর্জুনের প্রসন্নতার জন্য মহাত্মা কৃষ্ণ পুনরায় নিজের দ্বিভুজ মানুষ্য রূপ ধারণ করেন এবং অর্জুনকে আশ্বস্ত করেন। অর্জুন বলেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মনুষ্য রূপ দেখে আমার চিত্ত স্থির হয়ে গিয়েছে এবং আমি নিজের স্বাভাবিক পরিস্থিতিতে এসে গিয়েছি। কৃষ্ণ বলেন, তুমি আমার যে চতুর্ভুজ রূপ দেখলে তা এর আগে কেউ কখনো দেখেনি। তার দর্শনও অত্যন্ত দুর্লভ। দেবতাও এই রূপ দেখার জন্য লালায়িত থাকেন। বেদ, দান, তপ ও যজ্ঞের মাধ্যমে এই চতুর্ভুজ রূপ দেখা যায় না। কেবল অনন্য ভক্তির সাহায্যে তত্ত্ব থেকে আমার এই রূপ জানতে পারে, সাকার রূপে দেখা দিতে পারে। হে পাণ্ডব, যে কেবল আমার প্রসন্নতার জন্য সমস্ত কর্ম করে, আমার আশ্রয়ে থাকে, আমারই প্রেমী ভক্ত হয়ে থাকে, সর্বথা আসক্তি রহিত হয়ে ও কোনো প্রাণীর সঙ্গে শত্রুতা রাখে না, সেই ভক্ত আমাকে সবচেয়ে বেশি লাভ করে। কারণ আমি হচ্ছি ভগবান, আমি অনন্ত, আমি শেষ, আমি বিশ্বের পিতা। তাই আমার বাইরে কোনো কিছুই নাই, আমার বাইরে কোনো কিছুই যা সবই অসার। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।